বাবা, তোদের তো পদই নেই, তোদের তো পদই নেই, তোরা দোলা। এতদিন আমরা ভুল জানতাম, এতদিন জানতাম আমরা নিজের পদের উপর ভর দিয়ে বসি। এখন তো দেখছি আমরা এতদিন ধরে তোর পদের উপর ভর দিয়ে বসে এসেছি, কারণ আমাদের তো পদই নেই। আমি যখন রাস্তা থেকে যাই, আমার কিছু কলেজ বন্ধু, আবার স্কুলের বন্ধু, ওরা আমার দিকে তাকিয়ে ঠিক করে হাসে। সেটা বড় কথা নয়, সে আমারও তোকে দেখে হাসি পায়। তারপর পারি না, অ্যাটলিস্ট ওদের মতো তো আমার লাইফস্টাইল না। ভাগ্যিস তোর মতন লাইফ ছিল ওদের নয়, তাহলে বিশ্বাস কর, স্ক্রল করতাম পদ দোলানো দেখতাম, স্ক্রল করতাম পদ দোলানো দেখতাম। তো নিজে স্টেবল, আমি ঘর বানিয়েছি। এবার অনেকে বলবে পদ্দুলিয়ে ঘর বানিয়েছে, এ বাবা। ও মা, অনেকে বলবে কি, তার আগে তো তুই নিজেই বলে দিচ্ছিস, মানে তুই নিজেও জানিস যে তুই কিভাবে ভাইরাল হয়েছিস। পদই নেই, তোর তো পদই নেই, তোরা দোলাবি কি? উফ। ভগবান আমাদেরকেও পাছা দিয়েছে, কিন্তু ওটা বসার জন্য, যেখানে সেখানে দুলিয়ে বেড়ানোর জন্য না। এটা শুধুমাত্র যারা জলে আমাদের থেকে, আমার থেকে সরি, যারা জলে আমার থেকে তাদের জন্য। মানে কারা ভাই, কারা তোকে দেখে জ্বলে? আমি তো দেখতে চাই, আমি কেন প্রত্যেকে দেখতে চাই যে কারা তোকে দেখে জ্বলে, কার এরকম জলাতঙ্ক রোগ হয়েছে যে তোকে দেখে জ্বলে, তোর পদ্মলম দেখে জ্বলে। যারা জলে আমার থেকে তাদের জন্য, গায়ে মেখে নিলে আমার কোনো যায় আসে আমি একটু দেখতে চাই কারা ভাই যে এই শীতকালে বডি লোশন গায়ে না লাগিয়ে তোর কথাগুলোকে গায়ে লাগাচ্ছে, আমাকে একটু দেখা না, একটু দেখা। যায় আসে না। অ্যাটলিস্ট তোমাদের মতো না যে বিয়ে করে বাচ্চা নিয়ে সংসার করছি, দরকার নেই আমাদের বিয়ে করে বাচ্চা করে সংসার কর। তোর তোমরা যে কি করলে সারা জীবনে, এই বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে, কোলে বাচ্চা নিয়ে আমি বাসে ঘুরে বেড়াচ্ছ, কোথায় বাসে ট্রামে পদ্ম দিয়ে বেড়াবে তা না, বিয়ে করে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছ।